এদিকে নির্বাচনের তফসিলের প্রতিবাদে আগামী রোববার থেকে টানা ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি এবং সমমনা দলগুলো। এদিকে আজকের হরতাল অবরোধের সমর্থনে মিছিল করেছে কয়েকটি দল। দেশের বিভিন্ন স্থানে পোড়ানো হয়েছে গাড়ি। বিপরীতে রাজপথে অবস্থান ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিএনপি ও সমমনাদের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দিনের বেলা দুর্ঘটনা কম হলেও বেশি হচ্ছে রাতে। বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে দেয়া হয় আগুন। এতে পুড়ে যায় দুটি বগি। বরিশালের ঝালকাঠিতে একটি, নাটোর, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে 5টি, চট্টগ্রাম ও চাঁদপুরে 2টি, সিলেটে একটি গাড়িতে আগুন দেয়া হয়। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক জোট। পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে তফসিলের করা সমালোচনা করেন দলগুলোর নেতারা। বলেন, জনগণের নয়, সরকারের হয়েই কাজ করছে সিইসি। এই রাষ্ট্র ব্যবস্থাকে খোলনলচে বদলে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। আমাদের সংগ্রাম চলছে, আগামী দিনেও সংগ্রাম চলবে। এদিকে নতুন করে রবি ও সোমবার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। এই নির্বাচন দেশবাসী প্রত্যাখ্যান করেছে, আমরা রাজনৈতিক দল সবাই মিলে প্রত্যাখ্যান করেছি। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, এখনো করছি, আজও আমাদের অবরোধ চলছে। তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার এবং সোমবার, রোববার সকাল 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল কর্মসূচি ঘোষণা করছি। অন্যদিকে তফসিলের প্রতিবাদে পল্টনে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি। এদিনও হরতাল অবরোধের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয় আওয়ামী লীগ। এ সময় অবরোধ বিরোধী মিছিল করেন তারা। পঞ্চম দফায় অবরোধের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছিল পুলিশের পাহারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।